Disclaimer: This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিকল্পনাহীনভাবে চলছে হলদিয়ার শিল্পাঞ্চল, বললেন হলদিয়ার ভূমিপুত্র প্রদীপ। শিল্পাঞ্চল এলাকায় বন্দরের সাথে বহু অনুসারী শিল্প কলকারখানা গড়ে উঠেছে। বন্দরে রয়েছে নিজস্ব জায়গা, বাকি জায়গা রয়েছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির। বহু জায়গা অধিগ্রহণ করে রেখেছেন। হলদিয়া উন্নয়ন পর্ষদের ল্যান্ড ব্যাংক রয়েছে। শিল্পপতিরা আসবে, নতুনভাবে শিল্প গঠন করবে। যে সকল শিল্প রয়েছে সেগুলো সম্প্রসারণ হবে, আর তার জন্য রাস্তা যথাযথ ভালো রাখার দায়িত্ব শিল্পাঞ্চলে এলাকার উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজ্য সরকারের। জাতীয় সড়ক 116 রানীচক পর্যন্ত রয়েছে এবং তারপরেই বন্দরের প্রবেশ পথ। কিন্তু বাকি জায়গা পড়ে রয়েছে ধান্যঘাটা, তেঁতুলবেড়িয়া, কিসমত শিব, রামনগর এবং শালুকখালী সহ বিভিন্ন এলাকা। ইতিমধ্যে কিছু এলাকায় নতুন শিল্প তৈরি হয়েছে। লিংক রোড জাতীয় সড়ক থেকে রাজ্য সড়কের সঙ্গে মিশে দুধারেই তৈরি হয়েছে বিভিন্ন কারখানা এবং তারপরে একদম হুগলি নদী বরাবর সিএসসি, মিৎসুবিসি সহ বিভিন্ন কারখানা রয়েছে। হলদিয়া বন্দরে বন্দর টু জেটি যেতে হলে এই রাস্তা সব থেকে সুগম। তারই সাথে গড়ে উঠেছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, ধানসারি, লালবাবা, এপিসিএল, বিপিসিএল। যে কোনো সময় তাদের কারখানা সম্প্রসারণ হতে পারে, তার জন্য তাদের যথোপযুক্ত জায়গাও রয়েছে। 1996 সালে ধান্যঘাটা, তেঁতুলবেড়িয়া সহ বেশ কয়েকটি মৌজা অধিগ্রহণ হয়েছিল পেট্রোকেমিক্যাল তৈরি করার জন্য। সেই সময়কার উন্নয়ন পর্ষদে যারা ছিলেন তারা ভেবেছিলেন এই লিংক রোডটা খুবই প্রয়োজন, সেই জন্য রাস্তা বানানো হয়েছিল নতুন করে এবং শিল্প কলকারখানার অন্য সামগ্রিক সেই পথ থেকে যাতায়াত হবে, আর সেই জন্য টোল ট্যাক্স বসানোর পরিকল্পনা হয়েছিল। কিন্তু পরিবর্তন হলো 2011 সালের পর। হলদিয়া উন্নয়ন পর্ষদ বিভিন্ন সময় রাজ্য সরকারের প্রতিনিধি করেছেন, কিন্তু তারা কখনোই ভাবেননি যে এই লিংক রোড হলদিয়া বন্দর বা হলদিয়া শিল্পাঞ্চল এলাকার হৃৎপিণ্ড। এই রাস্তা থেকে সমস্ত কারখানার পণ্য সামগ্রী যাতায়াত করে। তারই সাথে কোনো কোনো সময় কারখানা সম্প্রসারণ হলে তাদের যন্ত্রাংশ এই পথ থেকে যাতায়াত করবে। সে কথা মাথায় না রেখেই বিপিসিএল কারখানাকে অনুমতি দেওয়া হলো রাস্তার উপর থেকে ওভার পাইপলাইন নিয়ে যাওয়ার জন্য। সেই সময়কারে বিরোধী রাজনৈতিক দল তারা প্রতিবাদও করেছিলেন বলে সূত্রে জানা যায়, কিন্তু বর্তমান রাজ্য সরকার কর্ণপাত করেননি। বিপিএসসিএল কারখানাকে তাদের অনুমতি দিয়েছিল, তাই লিংক রোডের উপর থেকে তাদের ওভার পাইপলাইন অনুমতি দেওয়া হয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যাল কেন্দ্র সরকারের নীতির জন্য দীর্ঘ সময় অতিবাহিত হয়েছিল। বহু যুবকের রক্তের বিনিময়ে যেমন ব্রক্রেশ্বর এবং তারপরে হয়েছিল হলদিয়া পেট্রোকেমিক্যাল। এই কারখানার শিলান্যাস কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে হলদিয়া হেলিপ্যাড ময়দান হয়েছিল। সেই সময়কারে প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তারপর থেকে ধীরে ধীরে পাল্টে যায় বিভিন্ন কলকারখানার চিত্র, কিন্তু আমরা দেখতে পেলাম হলদিয়া পেট্রোকেমিক্যালস প্রজেক্ট হবে প্রায় 5,500 কোটি টাকা। তাদের একটি যন্ত্রাংশ প্রজেক্ট নিয়ে যাওয়ার সময় রাস্তাকে কেটে বিপিসিএল এর পাইপলাইনকে বাঁচানোর জন্য একদিকে যানজট, পথ অবরোধ, তারপর রাস্তাটাকে কেটে পাঠানো হলো। তাহলে আগামী দিনে বিভিন্ন কলকারখানা রয়েছে ওই রাস্তার ধারে এবং শিল্পের প্রবেশ মূলত এই পথ। তাহলে প্রতিবারই কি রাস্তা কাটা হবে কোনো যন্ত্রাংশ ঢোকানোর জন্য? প্রসঙ্গত, গুজরাটের দাহেজ থেকে হলদিয়া এসেছে বিশাল আকৃতির অক্সিডাইজার, প্রায় 40 মিটার লম্বা, 8.14 মিটার চওড়া এবং 8.45 মিটার উঁচু পরিসর বিশিষ্ট 346.6 মেট্রিক টনের এই অক্সিডাইজার হলদিয়া পেট্রোকেমিক্যালসের ফেনাল প্ল্যান্টের এইচপিএল এর জন্য ব্যবহৃত হবে। মঙ্গলবার 8ই অক্টোবর রাতে হলদিয়া বন্দর থেকে হলদিয়া পেট্রোকেমিক্যালসের উদ্দেশ্যে রওনা দেয় 5,500 কোটি টাকা খরচে নির্মীয়মান ফেনল এবং অ্যাসেটন প্ল্যান্ট 2026 সালে উৎপাদন শুরু করবে। অক্সিডাইজারটি ফেনল উৎপাদন প্রক্রিয়ায় রিয়াক্টর হিসেবে কাজ করবে। বাঁধা সাজে বিপিসিএল কারখানার ওভার পাইপলাইন প্রশাসন। ওই এলাকার 8ই অক্টোবর সন্ধ্যা থেকেই তাদের তৎপরতা শুরু করে বড় বড় ক্রেন, প্রকল্পের হাইড্রা দিয়ে রাস্তা কেটে ওই অক্সিডাইজারটি পেট্রোকেমিক্যালসের উদ্দেশ্যে পার করে। রাস্তা অনেকটাই ডিপ করে কাটা হয়েছে। তাহলে কি রাস্তা এভাবেই থাকবে আগামী দিনের জন্য, না বিপিসিএল পাইপলাইন ঘোরানো হবে আগামী হলদিয়া ভবিষ্যতের জন্য? সেটাই এখন বড় প্রশ্ন। এই বিষয়ে কি বললেন হলদিয়ার ভূমিপুত্র প্রদীপ বিজলি? এইচপিএল এর মধ্যে নাকি বয়লার বসবে, তাই তার পাইপগুলো জাহাজে করে এনে ডকে নামিয়ে বড় বড় ক্রেন দিয়ে, গাড়ি দিয়ে এইচপিএল এ নিয়ে যাওয়া হচ্ছে, এরকমই বলছে যারা কাজগুলো করছেন। তাই ব্যস্ততম রাস্তার এক পাশকে বন্ধ করে প্রায় 10 ফুটের মতো গর্ত করে এই বড় গাড়িগুলোকে এবং ওই বড় পাইপলাইনগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে বড় বড় ক্রেনের সাহায্যে। যে রাস্তাটা এই কাজটা হচ্ছে সেই রাস্তা দিয়ে কিন্তু সাধারণ অটো নিয়ে, জনগণ নিয়ে যাতায়াত করে, পাবলিক নিয়ে যাতায়াত করে, এছাড়াও অন্যান্য কলকারখানার গাড়িগুলো চলছে। আসলে আজকের পশ্চিমবঙ্গের শাসক দল যারা আছেন, হলদিয়ার কলকারখানার পরিকাঠামো উন্নয়নের কোনো নির্দিষ্ট পরিকল্পনা ওনাদের নেই। আমি চিন্নাংশু গোস্বামী, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন।
তৃণমূল সরকারের আমলে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি সহ হলদিয়ার বিভিন্ন কাজকর্ম পরিকল্পনাহীনভাবে চলছে। কোনো পরিকল্পনা নেই। তা পরিকল্পনাটা করবে কারা? তারা যদি ভূমিপুত্র হয় তবেই পরিকল্পনা করে সবকিছু কাজ করা যায়। বিগত দিনে বামফ্রন্টের আমলে আমরা কি দেখেছি? যারা পরিকল্পনা করেছেন, যারা হলদিয়ার রূপ দিয়েছেন, তারা সবাই ভূমিপুত্র। তারা হলদিয়াকে যেভাবে সাজিয়ে গেছে, যেভাবে কলকারখানা এনেছে, এই সরকার আসার পর সেগুলো সব ধূলিসাৎ হয়েছে। কোনো পরিকল্পনা না থাকলে যা হয়। আজকে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির বিজয়া সম্মেলনী উপলক্ষে বাজেট পেশ হয়ে গেল, প্রায় 7-8 কোটি টাকার বাজেট। সেই বাজেটে দেখুন হলদিয়ার কোনো নামগন্ধ নেই। চেয়ারম্যান বলছেন হলদিয়া পরে হবে, পরে। আরে মশাই, হলদিয়ার টাকা, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি হলদিয়া পরে হবে। আপনি চলে যাচ্ছেন পাঁশকুড়া, আপনি চলে যাচ্ছেন পটাশপুর 1। এইভাবে চলতে পারে না। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি ধ্বংস হবে। আজকে হলদিয়ার গর্ব, হলদিয়ার গেটওয়ে আমরা বলতাম হলদিয়ার, সেই গেটটাকেই আপনি চেয়ারম্যান হওয়ার পর গেটটাকেই কেটে বিক্রি করে দিলেন। এতই টাকার অভাব। আজকে বিভিন্ন এলাকায় উন্নয়ন করছেন, হলদিয়ার গেটটাকে রিপেয়ারিং করা যেত না, সারানো যেত না। আজকে সেই গেটটাকে আজকে কেটে বিক্রি করে দিলেন। আজকে এই সরকার আসার পর ভারত পেট্রোলিয়ামকে যে লিঙ্ক রোড সিটি সেন্টার থেকে ক্ষুদিরাম স্কয়ার, মিৎসুবিশি, সেই গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা আগের সরকার করে গেছে, তারা পরিকল্পনা করেই করেছে যেই রাস্তার দুধারে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি হবে, সেই রাস্তার ধারে আজকে পেট্রোকেমিক্যালস হয়েছে, বিপিসিএল হয়েছে, লালবাবা হয়েছে, ধানসারি হয়েছে, কত কারখানা। আজকে এই সরকার এমনভাবে বিপিসিএল কে জমিটা দিল, সেই জমি দেওয়ার ফলে বিপিসিএল কে ওভারহেড করে আজকে তাকে লাইন দিল। আজকে দেখুন হলদিয়া পেট্রোকেমিক্যালসের যন্ত্রাংশ জলপথে এসেছে জাহাজে করে। সেই যন্ত্রাংশ হলদিয়া পেট্রোকেমিক্যালসে পৌঁছাবে কি করে? তার জন্যে এই লিঙ্ক রোড, সেই লিঙ্ক রোডের রাস্তাকে খুঁড়তে হচ্ছে। সেই রাস্তাকে গভীর করে ক্ষত করে সেই যে যন্ত্রাংশ এসেছে হলদিয়া বন্দর থেকে, সেই যন্ত্রাংশ হলদিয়া পেট্রোকেমিক্যালসে যাবে। এগুলো পরিকল্পনাহীন কাজ নয়। আজকে এই যে রাস্তা খুঁড়ে যন্ত্রাংশটা যে যাবে, এর খরচ কে দেবে? আমার আপনার সরকারের ট্যাক্সের টাকায় তো। এই সরকার কার টাকা ভাবে না, ভাবে নিজের টাকা। আজকে জনগণ করের বোঝায় জর্জরিত, আর এই সরকার মেলা খেলা পরিকল্পনাহীন ভাবে চলছে, হলদিয়াটাকে ধ্বংস করছে। এই যে এইচডিএ চেয়ারম্যান কোথা থেকে নিয়ে এসে বসিয়ে দিল, হলদিয়ার প্রতি, হলদিয়ার ভূমিপুত্র হলে তো হলদিয়ার প্রতি তার টান থাকতো, পরিকল্পনা থাকতো। তিনি জানেন আমার আর সময় হয়েছে, কদিন আছি, আমি তো চলে যাব, টাকাগুলো শুধু 9-6 করে দিয়ে চলে যাই। আজকে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে একদম স্তব্ধ করে দিয়েছে, হলদিয়ার কোনো কাজই হচ্ছে না। আমি এর তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই এই সরকারকে, আজকে হলদিয়াটাকে ধ্বংস করার জন্য। আমরা চাই আগামী দিনে হলদিয়ার রাস আসুক। হলদিয়ার যাদের জমি গেছে, যাদের জমির উপরে কলকারখানা হয়েছে, যাদের জমির উপরে শিল্পাঞ্চল হয়েছে, তারাই হলদিয়ার রাস তাদের হাতে আসুক, এটাই আমরা চাই। নমস্কার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी
নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।